শিলিগুড়ির জাবড়াভিটা আন্ডারপাসের বেহাল দশা ও সাধারণ মানুষের চরম ভোগান্তিকে কেন্দ্র করে শিলিগুড়ি পুর নিগম ও রেল কর্তৃপক্ষের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন রাজনৈতিক টানাপোড়েন। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই আন্ডারপাসটি জলমগ্ন অবস্থায় পড়ে থাকলেও তা মেরামতি নিয়ে কোনো পক্ষই সদর্থক ভূমিকা নেয়নি বলে অভিযোগ। রাস্তার এই কঙ্কালসার চেহারার কারণে নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ যাত্রীরা। এই আবহে সম্প্রতি আন্ডারপাস সংলগ্ন এলাকায় পুর নিগমের পক্ষ থেকে একটি বোর্ড টাঙানো হয়েছে, যেখানে লেখা রয়েছে যে এই রাস্তাটি ভারতীয় রেলের অধীনে। পুর নিগমের এই পদক্ষেপকে ঘিরেই এখন শহরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিরোধীদের দাবি, শিলিগুড়ি শহরের অধিকাংশ রাস্তার অবস্থাই শোচনীয়। পুর নিগম নিজের ব্যর্থতা ঢাকতে এবং দায় এড়াতে এখন রেলের ওপর দোষ চাপাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে এই পথে যাতায়াত করা সকলের অভিযোগ, নির্বাচনের মুখে ভোট টানতে নেতারা অনেক আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এটা তো ওরকমই থাকে, এটা তো হয় না, মাঝে মধ্যে রিপেয়ার হয়, আবার মাঝে মধ্যে আছে, কিন্তু রোডটা মাঝে মধ্যে রিপেয়ার হয়, আবার এরকমই হয়। কি বলবো, তখন যেকাল বুদ্ধিস্ট টানাও তো কাজ যা থাকবে, রাস্তার অবস্থা এরকমই থাকবে। গত 4-5 বছর তো এরকমই ভোট থাকুক, ভোট থাকার পরেও বা কি রাস্তা এরকমই থাকবে, এরকমই থাকবে। কিছুদিন দেখাবে ব্যাস, ভোট জিতে গেলে ব্যাস। যদি কেউ মালিক হয়ে যায়, সে কি আর কোনো পাত্তা থাকে তার কাছে কোনো কিছু? রেল এখন দেখো কবে চোখ খুলে। এমনি তো রাস্তা খারাপ আছে, এখানকার প্রেসিডেন্ট হয়ে জাম লাগে, হেন লাগে, কেন লাগে, এখানে ট্রাফিকও জাম লাগায় দেয়, সব মিলে জাম লাগে। এখানে কোনো নাই, মা বাপই নাই রাস্তার মধ্যে জল জমে, বৃষ্টির দিনেও জল জমে যায়। এমনিতে সব ভিড় লাগে। রাস্তার অবস্থা দেখতেছো কত নোংরা, একদম ভাঙা চোরা সব। আর কি বলবো আমরা। মেয়র গৌতম দেব জানিয়েছেন, শহরের অনেক রাস্তায় রেলের মালিকানাধীন, যা দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। রেল মেরামতি না করায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই পুর নিগমকে দায়ী করছে। তাই সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতেই এই মার্কিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়রের সাফ কথা, এই রাস্তাগুলো ঠিক করা সম্পূর্ণভাবে রেলের দায়িত্ব। নিগমে আমরা বলেছি যে শিলিগুড়ি শহরে বহু রাস্তা আছে যেগুলো ভারতীয় রেলের, তারা যদি রাস্তাগুলো না করে তাহলে মানুষ কিন্তু পুরসভাকে দুষছে, মানুষ জানে না। সেজন্য আমরা জায়গাগুলোতে ইয়ারমার্ক করে দিচ্ছি যেগুলো ভারতীয় রেলের। তাহলে মানুষ অন্তপক্ষে বুঝতে পারবে যে এই রাস্তাটা খারাপ হয়েছে, সেটা রেল কর্তৃপক্ষ রাস্তা ঠিক করছে না, ওদের দায়িত্ব আছে তো রাস্তাগুলো ঠিক করে। তার রাস্তাগুলো ঠিক করছে না। দু একটা রাস্তা আমরা বলার পর এখন ওরা করছে। রেলের উচিত শিলিগুড়ি শহর জুড়ে রেলের রাস্তা সেগুলোকে করা, সেটা তারা করছে না। বাধ্য হয়ে আমাদের এরকম হোর্ডিং দিতে হচ্ছে। দেখুন, আমি চাই না একটা দুর্ঘটনা হোক। দুর্ঘটনা হলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেটা রেলের রোড হলে রেল প্রাইমারিলি বাধ্যবাধকতা থাকে। আমরা রেলকে অনেক বলেছি এবং তারাও জানে, তাদের ম্যাপে আছে কোনটা কোনটা তাদের রাস্তা। আমি আশা করব যে ভারতীয় রেল একটা বড় সংস্থা, তারা রাস্তাগুলো তৈরি করার জন্য যত্নবান হবে। শিলিগুড়ি পুর নিগম তৃণমূলের বলে সেই রাস্তাগুলোকে ভেঙে চুরে রেখে দেবে, এটা কোনো কাজের কথা না। তবে রাজনৈতিক এই তরজার মাঝে পড়ে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, রাস্তা কার অধীনে তা নিয়ে লড়াই চললেও জলমগ্ন আন্ডারপাস ও খানাখন্দ সারানোর কোনো লক্ষণই নেই। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে সময় নষ্ট না করে দ্রুত যাতে সংস্কার ও স্থায়ী জল নিকাশি ব্যবস্থা করা হয়, সেই দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা। মাম্পি চৌধুরীর রিপোর্ট, পাহাড়িয়া টাইমস। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.